চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মোহর। সামনে থাকা ব্যক্তিটির উপস্থিতি তাকে পড়াচ্ছে নাকি উষ্ণটা দিচ্ছে বুঝতে পারছে না। 3 বছর পর, 3 বছর পর সশরীরে সে মানুষটাকে দেখতে পাচ্ছে। সে তাকে ফেলে চলে গিয়েছিল। সেই মানুষটাকে দেখছে। সেই মানুষটির ছবি দেখে তার সকালটা শুরু এবং রাতটা শেষ হয়। তার নাম ফারিস। শুধু তার মনের গহীনে বাস করা সুপ্ত আলোর একতরফা মাঝে বিরাজমান ফ্ল্যাশব্যাক। দুপুরে সবার সাথে খেতে আসছে যখন ফারিস কেউ কোনো কথা তুলেনি। ফারিসও কিছু বলেনি। খাওয়া শেষে ফারিস ফারিহাকে বলল, তোকে খাওয়া শেষে যেন রুমে পাই। এই বলে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল। ফারিহার মুখখানা তখন এরকম। ফারিহাও প্রস্তুতি নিয়ে খাবার শেষ করে ফারিসের রুমে গেল। সুলেমান একটু হলেও আন্দাজ করতে পেরেছে কি বলতে পারে ফারিস। এফিল জিজ্ঞেস করতে যেও থেমে গেছে। ভাই আসবো? নক করে ফারিহা বলল, তুই আবার কখন থেকে নক করে আসছিস করে? ফারিস ব্রু কুচকে জিজ্ঞেস করলো, বইয়ের উপর থেকে মুখ উঠিয়ে। এটা ভদ্রতা। মুখ বেঞ্চি দিয়ে। ফারিস কথা বাড়ালো না, সোজা প্রশ্ন করলো, আগে তো সবসময় ফ্রি থাকতি, আজ 2 দিন যাবত তুই কি নিয়ে এত বিজি যে আমার কল টেক্সট কিছুই উত্তর দেশ নাই? ফারিস থমথমে গলায় জিজ্ঞেস করলো, এই রেশ আসছে কোরবানি মনে হয় আমারই পাইছে আজ, বিড়বিড় করে বলে উঠল ফারিয়া। ওয়াই ইউর মাউথ শাট নাও? ফারিস কিছুটা রেগে বলল, মানে সত্যি 2 দিন ব্যস্ত ছিলাম ভাই। ফারিয়া ভাইয়ের রাগ দেখে বলল, যতই বাঘিনী হয়ে ঘুরে বেড়াক না যেন ফারিসের সামনে বিড়াল হয়ে যায় সে। দেখো, আমি কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করবো না। তুই যে ইচ্ছে করে এরকম করছিস আমি জানি সেটা। এখন আমার একটা সোজাসাপটা উত্তর দে। ফারিস বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি? ফারিহা বলল, এটাই কি সেই মেয়ে যার সাথে আমি বিয়েতে আবদ্ধ হয়েছিলাম? ফারিসের গলা কাঁপছে। বলার সময় ফারিহা কিছু বলছে না, শুধু একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ডিভোর্স দিতে আসছো ভাবিকে? এই কথা শুনে ফারিস শতভাগ শিউর হয়ে গেল। যাকে 2 দিন আগে দেখে দেওয়ানো হয়েছে, সে যার জন্য 2 রাতের ঘুম হারাম হয়েছে, যার জন্য এই মন যেটা কখনো তার অবাধ্য হতো না, তার মন এখন ওই মেয়ের এক পলক দেখার জন্য অস্থির হয়ে আছে। এখানে আসার পর তার চোখ শুধু যে তাকেই খুঁজে বেড়াচ্ছে। কোথায় সে? ফারিস জিজ্ঞেস করলো। ফারিয়া কিছু বলল, শুধু হেসে কিছু কথা জানিয়ে দিল। তুমি যার জন্য 3টা বছর বাড়ি আসোনি, যার কথা উঠলেই তুমি কথা না বলার হুমকি দিয়েছ, যাকে নববধূ সাজে ফেলে চলে গেছে, তুমি কি ভাবছো যারে তুমি ঘেন্না করো সে তোমার সামনে এতদিন আসেনি, আবার এখন আসবে? প্লিজ বোন, বল না কই সে? আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ওকে দেখার জন্য আমার ভেতরটা হাঁসফাঁস করছে, ভেতরটা পুড়ে যাচ্ছে। ওকে না পেলে মনে দমটা এখনই বের হয়ে যাবে মনে হচ্ছে। 2 দিন আমি খাইতে ঘুমাইতে কিছুই পারিনি। একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাইনি। মনে হচ্ছে ওকে না দেখলে আমি মরে যাব। ফারিস বলল, ভাইয়া মাত্র 2টা দিন, আর ভাবি 3 বছর। এই 3 বছরে তার ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে। এইসব স্মৃতি 3টা বছর সে কাঁদতে কাঁদতে প্রতিটা রাতে ঘুমিয়েছে। পারবে কি মুছে দিতে? ফারিয়া বিদ্রুপ করে বলল, আমি জানি না ওর গা মুছতে পারবো কিনা, বাট আই নিড হার এনি হাউ। ও চাক বা না চাক, আমি যখনই ওর সামনে ধরা দিয়েছি আমি ওর কাছে থাকতে চাই। ফারি চোখ মুখ শক্ত করে বলল, যদি না চাও, যদি সে মুক্তি চায়, যদি সে তোমাকে এখন দেখে মানতে না পারে, যদি সে ভাবে যে আমাকে এত কষ্ট দিয়েছে, তার কাছে কেন যাব আমি? ফারিয়া অনেক কথা বলল। ওর চাওয়াটা আমি আগে রাখিনি, এখন রাখবো। ও চাইলে ওই আমার, আর না চাইলে ও আমার। আই নিড হার বাই এনি কস্ট। ফারিস চোখ মুখ শক্ত করে বলল। ফারিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। সে অন্তত এতটুকু বুঝতে পারছে তার ভাই এখন মোহরের জন্য পাগল। মোহকে পাওয়ার আকুল আবেদন 2 চোখ জুড়ে। এদিকে বিকেল হয়ে গেছে, মোহ বাড়ি আসেনি এখনো। সন্ধ্যার আগ দিয়ে বাড়ি আসলো মোহ। বাড়ি এসে গোসলে ঢুকে গেছে সে। বাইরে যে গরম পড়েছে। এদিকে ফারিসের বুক ধকধক করছে মোহর বাড়ি এসেছে যখন। অবশ্যই খবরটা ফারিয়া নিজেই দিয়েছে। ফারিহার রুমে যেয়ে দেখলো মোহ গোসলে। ওয়াশরুমে থেকে পানির আওয়াজ আসছে। সোফায় পা তুলে মোহরের জন্য ওয়েট করছে। এদিকে আধা ঘন্টা পর মোহর গোসল সেরে সালোয়ার কামিজ পরে বের হয়ে আসছে। ওড়না তার বাইরে, ভেজা চুল গলাতে লেফটে আসছে। তয়লা দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। মোহর বের হয়ে যখন আসলো, সামনে বসা থাকা মানুষটার উপরে যখন চোখ গেল, সে ভূত দেখার মতো চমকে উঠল। শরীরটা মনে হচ্ছে অসাড় হয়ে আসছে। দাঁড়িয়ে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। না, আর পারছে না সে। দৌড়ে যেয়ে ওয়াশরুমের ভেতরে যেয়ে দরজা লক করে ডুকরে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণে ফারিস মোহর এক দৃষ্টিতে তাকিয়ে নেশা ভরা চোখে তাকিয়েছিল। কোনো মেয়ে নেশা এতটা গ্রাস করেনি যতটা এক পলকে সে করে গেল। গলায় পেঁচানো ভেজা চুল, উফ! লম্বা এক নিঃশ্বাস নিয়ে বলল, আমার বর্তমান।
ওয়াশরুমের দরজাতে দপাদপ আওয়াজ পড়ছে। ওপেন দ্য ডোর ড্যামিট। ভেতরে কি করছো তুমি? পারি চিল্লিয়ে বের হতে মহকে, কিন্তু মহ ওয়াশরুমে কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়েছে। লাস্টে যখন কোনো রেসপন্স না পেলেও ফারিস তার ভেতরটাও যেন বয়ে নাড়া দিল। ধাক্কাধাক্কির আওয়াজে উপরে সবাই এক দৌড়ে আসলো। দরজা ভেঙে ফেলা হলো। ফারিস ভেতরে যেয়ে দেখে মহ ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে। তার জানটা মনে হচ্ছে বের হয়ে গেল। ফারিস দ্রুত কোলে তুলে এনে বেড়ে শুয়ে দিল। এপ্রিল নিষেধ করতে গেলে সোলোমান বাধা দেয়। যার দায়িত্ব তাকে করতে দেয়। এখন পুরনো কিছু ধরে থাকতে বর্তমানকে আমাদের নষ্ট হবে। সোলোমান এপ্রিলের হাত ধরে বলল, খুব একটা মিষ্টি গন্ধ মোহরে নাকে এসে বাড়ি খাচ্ছে বারবার। তার ঘুমের মধ্যে ঘোরের মধ্যে মনে হচ্ছে কেউ তাকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতে তার ইচ্ছে করছে না। যখন খুললো তখন দেখলো কারো বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। বুকটা ধক করে উঠলো। চোখ তুলে উপরে তাকালো, দেখলো ফারিস তার বুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কল্পনা কিনা ফারিসের উদাম বুকে একটা চিমটি দিল। আউচ ফাউচ হালকা চিৎকার। মোহ এমনিতে ধপার করে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে এক চিৎকার, মা বলে। মোহর এমন চিৎকার ফারিসের কানে মনে হয় তালা লেগে গেল। বা পুরো রুম সাউন্ড প্রুফ হওয়ার সুবিধাতে চিল্লানি বাইরে যায়নি। মোহর থরথর করে কাঁপছে। আর মোহরের কাঁপাকাঁপি দেখে ফারিস ভেতরে ভেতরে আন্দা ফেলেও মোহর সামনে গম্ভীর মুখ প্রকাশ করে আছে। কাম হেয়ার, গম্ভীর মুখে বলল ফারিস। মোহ এখনো ঠাই মেরে দাঁড়িয়ে আছে। 3 বছর পরে মানুষটাকে সামনে এসে নিজের চোখে দেখেও দেখছে না, মন বাধাও মানছে না। আর বেহায়া কানের কথা কি বলবো? আরেকটা লাইন শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মোহর রিয়াকশন না দেখে ফারিস নিজে হাতে টেনে নিয়ে আসলো। মোহ সারা শরীর বেয়ে মনে হচ্ছে কারেন্ট বয়ে গেল। বুকটাতে কেমন ধুক ধুক করছে। চিল্লালে কেন? মোহর চুল কানের নিচে গুছিয়ে দিয়ে ফারিস বলল। ফারিসের এমন বিহেভিয়ার দেখে মোহর চোখ তো কপালে। কারণ সে যতটুকু জানে ফারিস তাকে মেনে নিতে পারেনি। বিয়ের দিন তার মুখ না দেখে এভাবে চলে গেছে। চোখ ভর্তি জল নিয়ে তাকিয়ে আছে মোহ ফারিসের দিকে। একটু সরে আসলো সে ফারিসের থেকে। ফারিস আর একটু কাছে এসে মোহর ইশারা না করে কাছে আসার জন্য। ফারিস ভেতরে মনে হচ্ছে স্যাত করে উঠল। মোহর এমন 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 ইশারার কাছে না আসার, অনুমতি না দেওয়ার। মোহর চোখের জল এক হাত দিয়ে মুছে বেরিয়ে যেতে লাগলো। ফারিস বলে উঠল, স্টপ, আই ডোন্ট গিভ ইউ আই ডোন্ট গিভ ইউ এনি পারমিশন টু গেট আউট। এমন থমথমে গলা শুনে মোহর দাঁড়ালো ঠিকই, কিন্তু পেছনে ফিরে তাকালো না। সে ভেবেছে ফারিস এবার হয়তো তাকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। ফারিস কদম চালিয়ে মোহর কোমর হাত দিয়ে ধরতে গেল। আপনি যা চাইবেন বা যে জন্য এসেছেন, এখানে এসেছেন আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোনো কিছু না বুঝে এই জবাবটা দিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। সে চোখের রাগ একদম লাল হয়ে গেছে। এত অ্যাভয়েড? হ্যাঁ, সে তো কখনোই জানে না আমি ফাইজান ফারিস। আমাকে ইগনোর করার শাস্তি একদম তিলে তিলে সুদে আসলে দিব। আর কি বলবো? ও আমি যা চাই সে দিবে না? বাট সরি টু সে বেবি, আমি যা চাই তা নিয়ে ছাড়ি। আর যেখানে তুমি আমার বউ সেখানে তো আমি চাই, যেটা আমার অনুমতি না থাকলেও। বাঁকা হেসে বলল। লিভিং রুমে সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে মোহ আর ফারিস নিচে নেমে আসার। কিন্তু এখনো আসছে না। শুধু ফারিসের রুম থেকে বিভিন্ন ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এক সমস্যা, এই ছেলে কিছু হইলে ভাঙচুর আরম্ভ করে। সুলেমান বিড়বিড় করে উঠল। এপ্রিল উপরে অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু ফারিয়া সুলেমান আটকে রেখেছে তাকে। বাইচারি করে সারা লিভিং রুম এরিয়া জুড়ে। মোহ ওয়াশরুমে দরজা বন্ধ করে মুখ চেপে কাচ্ছে। এত বছর পর তার স্বামীকে দেখছে, কি জন্য আসছে তাকে মেনে নিতে? অবশ্যই না, তাকে তার জীবন থেকে একদম বিতাড়িত করার জন্য এসেছে সে। রাতের বেলা লিভিং রুমে পরিবেশ থমথমে হয়ে আছে, কারণ ফারিসের মোহকে নিচে নেমে নাই। মোহ মাথা ব্যথার অজুহাত দিয়ে আগেই রুমে লক করে শুয়ে গেছে। ফারিয়া থাকতে না ফেরে ওই দম বন্ধ করে পরিস্থিতিতে উপরে গেল ভাইয়ার রুমে। 2-1 বার নক করলো, তবে সাড়া নাই। ভাইয়া দরজা খোলো, তোদের টেনশনে বাকি সব মরে যাইতেছে, আর রুম লক করে কি জব করতেছস? ফারিয়া বলে উঠল। এই কথায় মনে হয় টনিকের মতো কাজ করলো তার। দরজা খুলে বের হয়ে আসলো সে, কিন্তু ফারিয়া কিছুই সুযোগ না দিয়ে নিচে চলে ধপাধপ পা ফেলে। ফারিয়া রুমের হাল দেখে হতবাক। রুমের সব জিনিসের উপর সে মর্মান্তিক অত্যাচার হয়েছে সেটা সে বুঝতে পারছে। বুয়াকে ডেকে রুম পরিষ্কার করতে বলল। ফারিয়া নিচে যেয়ে দেখলো বাবা মায়ের সামনে সোফাতে ফারিস বসে আছে। 2 হাঁটুর উপরে 2 হাত ভর দিয়ে থুতনিতে রাখছে। কি হয়েছে বলবা কি? সোলেমান জিজ্ঞেস করলো। তুমি না বললে বুঝতে পারবো কি করে? তাছাড়া তুমি এখানে এসেছো কোনো কিছু বলার জন্যই, তাই না? এপ্রিল স্তব্ধভাবে বলল। ফারিস এবার চোখ তুলে তাকালো। চোখগুলো দেখে এপ্রিলের বুকটা ধক করে উঠল। অসম্ভব লাল হয়ে আছে। তার সবচেয়ে অবাক করার বিষয়, সে কেঁদে চোখ ফুলিয়ে রেখেছে সেটা। কারণ ফারিস কষ্ট দিবে, কিন্তু নেওয়ার মানুষ না। ফারিস ধীর পায়ে পায়ে এসে মায়ের হাঁটুর কাছে বসলো। মা! ফারিস এপ্রিলকে ডেকে থেমে গেল।
আসলে সে এই প্রথমবার আমার মতো গুছিয়ে কথা বলতে যেও পারছে না। এপ্রিল হয়তো আন্দাজ করতে পারছে ছেলের পরিস্থিতি, তাই তিনি এগিয়ে এসে ফারেসের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুলে হাত বুলিয়ে দিল। I know that I made a mistake. I also know that what you did it first. It is wrong. ফারিস এতটুকু বলে থামলো, এতক্ষণ থেমে আবার বলা শুরু করলো, আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবা তুমি দাও, কিন্তু ও যেন আমাকে ছেড়ে চলে না যায়। ও আমাকে ভুল বুঝে আছে, আমি জানি আমার উচিত হয়নি তাকে এভাবে ফেলে চলে যাওয়া। কিন্তু মা, আমি আসলে জড়াতে চাই না কোনো শিকলে, কিন্তু এই শিকলটা আমাকে তার সাথে এমনভাবে আবদ্ধ করেছে যে আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারবো না। আমি যদি একটু চিন্তা করে দূরে চলে যাব, সে আমার দমটা বন্ধ হয়ে আসছে মা। এক নাগারে কথাগুলো বলে ফারিস এপ্রিলকে স্তব্ধ হয়ে আছে ফারিসের এমন কথা শুনে। সে কখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আই নো মা, আমার এই 2 দিনে যতটা দম বন্ধ হয়ে আসছে ঠিক ততটাই ওর এই 3 বছরে হয়ে আসছে। কিন্তু মা, আমি তো এখন ওকে চাই, সে কি যে করে হোক। ফারিস চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু এত বছরে গা যা সে পেয়েছে মুছে ফেলা কি সম্ভব? এপ্রিল বলছে আমি সব পারবো। বাঁকা হাসি দিয়ে উপরে চলে গেল ফারিস। এপ্রিল, সুলেমান আর ফারিয়া এখনো হতভম্ব হয়ে নিচে আছে। রাতের বেলা ও ও তোর ওয়াশরুমে চল, ও তো রুমে চল। মোহ ওখানে ঘুমাবে কেন? আমি আসছি, আমার ঘরে ঘুমাবে। ফারিস বুড়ো কুচকে ফারিয়াকে বলে উঠলো, ভাইয়া তোমার কি মনে হয় ভাবি তোমার রুমে যাবে? ফারিহা বলল, কেন যাবে না? ওর গাঁট যাবে, অভিমান করছে ভাঙাই দিব, কিন্তু এখন আমার ঘরে আমার সাথে থাকা লাগবে। আমি থাকতে পারবো না, আর ঘুমাতেও পারবো না ওরে ছাড়া। ফারিস ব্যাকুল কণ্ঠে বলে উঠলো, আমি এই রিস্ক নিতে পারবো না ভাই। ভাবি একটু সময় দাও তাকে, এমন নিজেকে গুছিয়ে উঠতে তাড়াতাড়ি ফল খারাপ হয়। ফারিহা বলল। অগত্য ফারিসকে রুমে যেতে হলো। মোহ আর রাতে দেখতে পেল না। ইউ আর মোস্ট ডিয়ারেস্ট পানিশমেন্ট অফ মাই লাইফ সুইট। এই বলে বাঁকা হাসি দিয়ে ফারিস ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো। সকালবেলা ফারিয়া কোচিং থাকার কারণে সে একেবারে কলেজের ড্রেস পরে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। আজ গাড়ি নিয়ে বের হবে না, কারণ কানে হেডফোন গুছিয়ে রিক্সাতে উঠে চিপস খাইতে খাইতে গেল কোচিংয়ে আসার পর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে নিচে নামলো। যখন এক বাইকওয়ালা কই থেকে জোরে গাড়ি চালাচ্ছিল, দুর্ভাগ্যবশত ফারিয়াকে লেগে যায়। বেশি ব্যথা না ফেলেও কবজি খানিকটা ছিলে যায়। আহ বলে নিচে বসে পড়লো ফারিয়া। বেচারা বাইকওয়ালা মাথা থেকে হেলমেট খুলে হন্তদন্ত হয়ে আসলো ফারিহার কাছে এসে দেখতে চাইলে ফারিহা এমন কটমট করে তাকালো যে এখনই ওকে খেয়ে ফেলবে। ধাক্কা দিয়ে ফালাইয়া কি তামসা দেখতে আসছেন? একদম টাচ করবেন না, সরেন। ফারিয়া নিজে উঠে দাঁড়িয়ে জামা ছেড়ে ভেতরে গেল। এদিকে আশেপাশে মেয়েরা ছেলেটাকে হা করে গিলে খাচ্ছে। আরে ব্রো, মেয়েটা তোরে একেবারে বাউ না দিয়ে চলে গেল, একটা ছেলে বলল। এটা তো পলিটিশিয়ান সুলেমান আঙ্কেলের একমাত্র মেয়ে, ছেলেটি বলে উঠল। অবাক যখন ফারিয়াকে দেখতে পেল। সুলেমান ফাজের একমাত্র ফারিহা ফাজ এই নুহাস চৌধুরীকে ইগনোর করে মনের ভেতরে যে ভালোবাসা আগুন জ্বালালো সেটার কি হবে? শয়তানি হাসি দিয়ে বলল, নুহাস রূপায়ের নুহাস চৌধুরী, সন অফ কবির চৌধুরীর একমাত্র ছেলে, নামি দামি ব্যবসায়ীদের মাঝে একজন। পড়াশোনা শেষ করে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। বাবার ব্যবসাতে হাত লাগানোর আগে একটু লাইফটাকে এনজয় করছে। বাইকই তার বাবার কাছ থেকে শোরুম থেকে লেটেস্ট মডেলের নিয়েছে। চেহারা, অ্যাটিচিউড এবং চলাফেরা অলওয়েজ খাতারনাক। মেয়ে মানুষের কাছ থেকে অলওয়েজ দূরে থাকছে সে। ফারিহা কটমট করে তাকানো নুহাসের মনে একটা আলাদা উত্তেজনার জ্বালা সৃষ্টি করেছে। আই কান্ট ওয়েট টু সি হার ফর নেক্সট টাইম, অ্যান্ড অবভিয়াসলি আই নিড হার মাই লাইফ। ওয়েলকাম হানি, গেট রেডি টু কাম নুহাস কিংডম। বাঁকা হাসি দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ কিনে পাঠালো নুহাস ফারিহার জন্য। সুলেমান আর এপ্রিল অবাক হয়ে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা ব্যক্তিটি বলছে, আমার ছেলে আপনার মেয়েকে শপিং মলে দেখে পছন্দ করে ফেলেছে, সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। ভদ্রলোক বলে উঠল। এপ্রিলের চিনতে অসুবিধা হয়নি ছেলেটাকে। এই ছেলেটাকে সেদিন মহকের নাম আর ও কি জিজ্ঞেস করছিল? আমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, এখন বিয়ে দিব না। সুলেমান বলল, আঙ্কেল আমি আপনার ছোট মেয়েকে চিনি, আমি আপনার বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই। স্যুট পরা একটা সুদর্শন ছেলে বলে উঠল, ওটা আমার মেয়ে না, ওটা আমার বউ, আমার বড় ছেলের বউ। এপ্রিল বলল, হোয়াট?
ছেলেটা এক প্রকার চিৎকার দিল। মোহ ওই সময় বুয়াকে দিয়ে চা আর নাস্তা দিয়ে পাঠালো। এই তুমি ম্যারিড আগে বলনি কেন? আর হলেও আমি ডিভোর্স দিয়ে ছাড়বো। মাইন্ডেড, ছেলেটি রেগে বলল। মোহ তো বেবাচাকে খেয়ে গেছে আচমকা প্রশ্নে। এপ্রিলের সামনে এসে দাঁড়ালো। গিভ সাম গ্যাপ বয়, ইউ আর টকিং টু মাই ডিয়ার ইন ল, কিপ ইউর বয়েজ ডাউন। এপ্রিল রেগে বলল। এদিকে ফারিস উপর থেকে শার্ট ফোল্ড করতে করতে আসছে। সেটি যখন মোহর কাছে এসে দাঁড়িয়েছে তা দেখে মেজাজ গরম হয়ে আবার যখন সে বলল ডিভোর্স দিয়ে ছাড়বো, এ কথা শুনে মাথার রগ ঘাড়ে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। নিচে নেমে এসে ছেলেটার কাছে যে মুখের উপর একটা ঘুষি দিয়ে দিল ফারিস। আমার বউকে আমার কাছে থেকে আলাদা করবি? সাহস কত তোর? ফারিসের জানে এর দিকে তাকাইছস? আই কিল ইউর ব্লাডি বিস। ফারিস রাগে আরেকটা কয়েকটা ঘুষি দিল। চলবে।